শাকিব খান অভিনীত তাণ্ডব সিনেমার শুটিং চলছে রাজশাহীতে। শুটিং সেটে অসুস্থ হয়ে মনির হোসেন নামের এক স্টান্টম্যানের মৃত্যু হয়েছে। শনিবার বিকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানিয়েছেন পরিচালক রায়হান রাফি। মনিরের মৃত্যুর পর স্টান্টম্যানদের নিরাপত্তা ও জীবন বীমা সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে প্রশ্ন উঠছে। বিষয়টি নিয়ে তাণ্ডব সিনেমার নির্মাতা রায়হান রাফির সঙ্গে আরটিভির কথা হলে তিনি বলেন, আসলে বিষয়টি খুবই দুঃখজনক। একটা পরিবারের মতো হয়ে আমরা শুটিং করছিলাম, কিন্তু হুট করেই আমাদের পরিবারের একজন চলে গেল। ইতিমধ্যে আমরা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে আর্থিক সহযোগিতা করার ব্যবস্থা করেছি। তাছাড়া ঢাকায় ফিরে আমরা আমাদের চলচ্চিত্র সংশ্লিষ্ট সব সংগঠনের সাথে মিটিং করে শুধু স্টান্টম্যান নয়, একজন প্রোডাকশন বয়েরও নিরাপত্তা থেকে শুরু করে তার কখনো কিছু হয়ে গেলে তার পরিবারের নিরাপত্তায় কি করা যায় সেসব নিয়ে আলোচনা করব। রাফি আরও বলেন, আসলে আমাদের দেশে যেভাবে শুটিং হয় সেক্ষেত্রে কারো কোনো নিরাপত্তা থাকে না। একজন চাকরিজীবী অবসর গ্রহণ করলে সে পেনশন পায়, কিন্তু আমাদের সেক্টরে দেখেন মানুষগুলোর নিজের পাশাপাশি তাদের পরিবারের আর্থিক নিরাপত্তার কোনো ব্যবস্থা নেই। আমি চাই সবার একটা নিরাপত্তার ব্যবস্থা হোক। ইতিমধ্যে সাকিব ভাই, শিবা শানু ভাই সহ আমাদের সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান সবার সঙ্গেই আমার কথা হয়েছে। আশা করি এইবার ভালো কিছু একটা হবে। মনির সহকারী ফাইট ডিরেক্টর নেপালের সঙ্গে নিয়মিত কাজ করতেন। নেপালি জানান, সকাল থেকে মনির একদম ঠিকঠাক ছিল। শট শেষ হওয়ার পর হঠাৎ মাথা ঘোরা শুরু হয়, বমি করতে থাকে। তখনই হাসপাতালে নিয়ে যায়, কিন্তু ডাক্তার জানান সে মারা গেছে। মনির স্ট্রোক করেছিল। মনির ঢাকার নারায়ণগঞ্জে বসবাস করতেন এবং কয়েক বছর ধরেই চলচ্চিত্রে স্টান্টম্যান হিসেবে কাজ করছিলেন। দীর্ঘ কয়েক বছর ধরে সিনেমায় দুঃসাহসিক দৃশ্যগুলোতে নীরবে কাজ করে গেছেন। পর্দার পেছনে থেকে নায়ক নায়িকাদের রক্ষা করে ঝুঁকিপূর্ণ সব দৃশ্য নিঃশব্দে করে গিয়েছেন।